আজকের দিবসটা কিভাবে হলো এগুলি যদি ব্যাখ্যা করতে যাই আমাকে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, যেটা সময় নাই, হয়তো 5-7 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। এই দিবসটা কিন্তু যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিল বন্দিদশা থেকে, তাদের একটা দাবি ছিল। তারা বলেছিল, আমরা আপনাকে কষ্ট করে অস্ত্র হাতে নিয়ে মুক্ত করেছিলাম, একদিন হয়তো আমাদের বিচার হবে, সুতরাং এটাকে একটা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হবে। সেই দিবসটা তারা চেয়েছিল বিপ্লব দিবস। তখন আমরা এটা মডিফাই করে বিপ্লব এবং সংহতি দিবস করা হলো। এটা হলো পিছনে ব্যাকগ্রাউন্ড। এখন বক্তব্য তো শুনতেছিলাম, যারা 7ই বিপ্লব দেখে নাই তাদের কাছ থেকে বক্তব্য শুনছি, কিন্তু উপায় নাই, এটাই হলো এখন ইজ অর্ডার অফ দ্য ডে। এটা কেন বিপ্লবটা হলো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অন্যায়ভাবে ভারতপন্থী দালালেরা খালেদ মোশাররফের নেতৃত্বে বন্দী করেছিল। জিয়াউর রহমান বন্দী দশায় ছিল, তার থেকে বাধ্য করে ইস্তফা নিয়েছিল। তিনি তখন চাকরিতে ছিলেন না, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং জুনিয়র অফিসাররা এটা কখনো গ্রহণ করে নাই, যার জন্য তারা 7ই নভেম্বর সংগঠিত করল। এই 7ই নভেম্বরের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করল। জিয়াউর রহমানকে মুক্ত করার পর তাকে বলল একটা বক্তব্য রাখার জন্য। তাহের চেয়েছিল তাকে বাহিরে নিয়ে বক্তব্য রাখার জন্য। তাহের ছিল গণবাহিনী প্রধান পুরো বাংলাদেশের, ঢাকার গণবাহিনী প্রধান ছিল ইনু। তাদের একটা পরিকল্পনা ছিল ভারতের সমর সেনের নেতৃত্বে জিয়াউর রহমানকে হত্যা করা, কিন্তু সেনাবাহিনীর লোকেরা এটা বুঝতে পেরেছিল, যার জন্য জিয়াউর রহমান সাহেবকে বলেছিল, আপনি এখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য কোনো রেডিও স্টেশন, টিভি স্টেশনে যাবেন না, এখান থেকে রেকর্ড করবে, এখান থেকে যাবেন, আপনি সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে থাকবেন। এটাই হলো 7ই নভেম্বর। আপনারা এখানে আরো অনেক জিনিস দেখেছেন। খালেদ মোশাররফ নিজেই তার প্রমোশন নিজেই নিয়েছিল, তাকে কেউ প্রমোশন দেয় নাই। খালেদ মোশাররফকে সমর্থন দেওয়ার জন্য তার ভাই, তার মা ধানমন্ডিতে সেদিন মিছিল করেছিল।